আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে এই জন্য জানিয়ে দিয়েছেন, বান্দারে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু তাকওয়া পৌঁছে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, ঘটনাটি আমরা সবাই জানি। হাবিল আর কাবিল, তারা নিজের বোনদের সঙ্গে বিবাহ করার জন্য পাগল পড়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, তোমার সঙ্গে যে বোনের জন্ম গ্রহণ হয়েছে এই বোনকে বিবাহ করলে চলবে না, এটা অবৈধ, এটা বৈধ নয়। কারণ এই দুনিয়াতে বৈধভাবে বংশর বিস্তার একমাত্র উপায়, বৈধভাবে যদি একমাত্র বংশ বিস্তার করতে চান তাহলে বিবাহ করতে হবে। বিবাহ ছাড়া যে সন্তানগুলো সমাজের ভিতরে আসে এটা কখনো বৈধ নয়, এটা অবৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল আর কাবিলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কথা নিয়ে আসলেন। এই কুরবানি করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান কুরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, তোমরা তোমাদের প্রিয় যেই বস্তুটা আছে এই প্রিয় বস্তুটা তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হাবিল আর কাবিল তাই করলেন। কুরবানি করার জন্য পাহাড়ের এক চূড়ায় গিয়ে সম্পদগুলো কিছু রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিলেন। কাবিল বলল, সঙ্গে সঙ্গে আমি তোমাকে হত্যা করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নিয়ে আসছেন, সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربنا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি পেশ করল। একজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, অপর আরেকজনের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন নাই। কারণ একজন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছিলেন, একমাত্র তোমাদের যে প্রিয় বস্তু আছে সেটা কুরবানি করো। এক ভাই প্রিয় বস্তু কুরবানি করলেন, কিন্তু অপর আরেকজন ভাই তার প্রিয় বস্তুকে কুরবানি করলেন না। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করলেন না। কুরবানি কবুল না করার পর কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল সঙ্গে সঙ্গে বলল, তুমি আমাকে ভাই হয়ে হত্যা করতে পারো, খুন করতে পারো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই মুত্তাকি বান্দাদের সঙ্গে আছে। সম্মানিত ভাইরা আমার, আজকে মাদ্রাসায় আমার সামনে যেগুলো ছাত্র ভাইরা আমরা বসে আছেন, আপনারা বাবা মা একটা উদ্দেশ্য করে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কারণ এই পৃথিবীতে আসার পর কোরআন শিক্ষা করা ছাড়া এই পৃথিবীতে যতগুলো শিক্ষা আছে সব চাইতে দামি শিক্ষা হলো কোরআন শিক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে ওই আমার উম্মত সবচাইতে বেশি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপর আরেকজনকে কোরআনের শিক্ষা দেয়।
হাদিসের ভেতরে পাওয়া যায় কোন ঘরের ভেতরে সবচাইতে বরকত বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আমার এই সোনার বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার কওমি মাদ্রাসা আছে। ছাত্ররা মাসে 300 টাকা দেয়, 500 টাকা দেয়, তারপরেও 3 বেলার জায়গায় এতগুলো মাদ্রাসা, এক বেলা কোনো মাদ্রাসায় ছাত্ররা এখনো পর্যন্ত না খেয়ে থাকে না। কারণ বরকত একটাই, সেটা হলো কোরআন। কারণ কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে, কোরআন নাই যেখানে বরকত নাই সেখানে। কোরআনের সঙ্গে সম্পর্ক আছে যার, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান বৃদ্ধি করিয়া দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই, এই দুনিয়া থেকে লাথি মেরে লাঞ্ছিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছে। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা আমার, কোরআনের সঙ্গে সর্বদাই আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। বাবা মা আমাদেরকে যে উদ্দেশ্য করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, বাবা মা যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়ে দিলেন, এই উদ্দেশ্য যেন আমরা পরিপূর্ণ হাসিল করে নিয়ে মা বাবার ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলো যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন। তাহলে সামনে কোরবানির ঈদ। এই যে ভারতের পশ্চিমবঙ্গের শবীন্দ্র ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়ে দিল কুরবানির গরু জবাই করা যাবে না, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও। অথচ আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে এলাকায় মাদ্রাসা বেশি হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই জায়গাটার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। তাহলে এই যে ফুলবাড়ি নয়াপাড়া মাদ্রাসায়, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, আলোচনা হয়, ওই জায়গা সহ আশেপাশের সমস্ত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করিয়া দেই। সম্মানিত ভাইরা আমার, শবীন্দ্র বলল কুরবানি করা যাবে না, অথচ দেখলাম ভারতের সেই পশ্চিমবঙ্গের হিন্দুরা কান্নাকাটি করতেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা কান্নাকাটি করে, আমাদের গরুগুলো আমরা কিন্তু বিক্রি করতে পারতেছি না। হিন্দুরা গরুকে মা মনে করে, তাহলে চিন্তা করেন গরুকে যদি মা মনে করে, অনেক জায়গায় ভিডিও তো দেখা যায় গোবর মুতগুলো তারা পান করতেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় যেই ভারতের পশ্চিমবঙ্গে বিগত দিন মমতাজ ব্যানার্জি ক্ষমতায় ছিল, হিন্দু না? কথা বলে না কেন? হিন্দু না? গরু জবাই হয়েছে না? এখন ক্ষমতায় আসছে, গরু জবাই নিষিদ্ধ করে দিল। হিন্দুরাই কান্নাকাটি করতেছে যে আমরা গরু বিক্রি করতে পারতেছি না। আমার এই সোনার বাংলাদেশ, আমার এই বাংলাদেশে হিন্দুরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার এই সোনার বাংলাদেশে হিন্দুদের কোনো সমস্যা আছে? বিগত দিন দেখা গেছে মন্দির পর্যন্ত তাদের পাহারা দেওয়া হয়েছে, কারণ তাদের ধর্ম তারা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারে, এটা আমাদের দায়িত্ব তাদেরকে সেফটি দেওয়া। কথা বলেন না কেন? এই জন্য আমরা যেখানে থাকবো সর্ব অবস্থায় সেখান থেকে আওয়াজ তুলতে হবে। ভারতে 1000 নয়, 2000 নয়, কোটি কোটি মুসলমান আছে, প্রায় 20 কোটি মুসলমান ভারতে আছে। বাংলাদেশের থেকেও ভারতে মুসলমান বেশি। প্রত্যেকটা জায়গায় মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শবীন্দ্রের মতো হাজার হাজার, মোদির মতো হাজার হাজার ক্ষমতাশীল আসবে, টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেহেতু কোরবানি করা যাদের সম্পদ থাকবে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন যে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্তের ভিতরে যদি সম্পদ থাকে আপনার উপর ওয়াজিব। এই জন্য ওয়াজিবের বিধান আমরা আসুন আমরা মানব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির শিক্ষা দিয়েছেন।
কুরবানির মূল শিক্ষা হলো চারটা। কয়টা শিক্ষা? কুরবানির মূল চারটা শিক্ষা দিয়েছেন। এক নম্বর শিক্ষা, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত হতে হবে তাকওয়া। কি হতে হবে? কুরবানি শর্ত হওয়ার জন্য আমাদের তাকওয়া পরিষ্কার করতে হবে। দুই নম্বরে শর্ত দিয়েছেন, বাহ্যিক জিনিস নয়, নিয়ত আন্তরিকতা আসল। তাহলে নিয়ত আমাদের পরিপূর্ণ করতে হবে। কুরবানি একমাত্র আল্লাহর জন্য করব, এছাড়া অন্য কোনো নিয়ত করা চলবে না। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির শিক্ষা হিসেবে দিয়ে দিলেন, হিংসা মানুষকে হত্যা পর্যন্ত টেনে নেয়, অর্থাৎ হিংসা করা যাবে না। চার নম্বরে কবুল না হলে আত্মসমালোচনা দরকার, এটাতে কোনো রকমের কোনো দ্বিধাবোধ করা যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, চারটা মূল শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কুরবানি আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরাও কুরবানি করলেন, তারাও কুরবানি করেছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে কুরবানি আসলো, তার সন্তানকে কুরবানি করলেন। তার সন্তানকে ধৈর্যশীল বান্দাদের কাতারের অন্তর্ভুক্ত হিসেবে পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে জবাই করা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে একটা উট দিয়ে দিলেন। উট কুরবানি হয়ে গেল। উট কুরবানি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সে থেকে নিয়ে আজ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলো আমরা কুরবানি দিই। এই কুরবানির ওয়াজিব বিধানগুলো যদি আমরা মানতে পারি আর আল্লাহর উদ্দেশ্য যদি কুরবানি করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল করে নেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কুরবানির উদ্দেশ্য, কুরবানির একটি উদ্দেশ্য আছে। কুরবানির উদ্দেশ্য আমরা মনে করি শুধু মাংস খাবো। কি খাবো? কথা বলেন না কেন? হাটে গিয়ে দেখি কোন গরু কয় কেজি মাংস হবে, 7 ভাগ করছি, এই গরুর 7 ভাগের ঠিক মতো পরিপূর্ণভাবে 20,000 টাকা যে দিচ্ছে আমার ভাগের, আমি কি 20,000 টাকার গোস্ত পাবো কি পাবো না? কথা বলেন না কেন? আছে না এমন মন মানসিকতা? কুরবানির উদ্দেশ্য আছে তাকওয়া। কুরবানির মূল উদ্দেশ্য হতে হবে তাকওয়া। মাংস, কথা বলেন না কেন? মাংস, এ কথার প্রেক্ষাপট অনুযায়ী যে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরবানির উদ্দেশ্য তাকওয়া। মাংস খাওয়ার উদ্দেশ্য করলে কুরবানি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরবানির মাংস, রক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু পৌঁছে যায় না, একমাত্র পৌঁছে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়া। আসুন আমরা আমাদের তাকওয়াকে পরিষ্কার রেখে, অন্তরকে পরিষ্কার রেখে আমরা কুরবানির জন্য প্রস্তুত নেব ইনশাআল্লাহ। আর ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবীতে সবচাইতে বড় দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআনের চাইতে বড় শিক্ষা এই পৃথিবীতে দামি শিক্ষা আর কোথাও নাই। আপনি মনে করতেছেন, আরে মা বাবা আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিল, আমি যদি হাই স্কুলে পড়তাম, প্রাইমারিতে পড়তাম, আমি বড় ইঞ্জিনিয়ার হইতাম, বড় ডক্টর হইতাম, আমার নামের সামনে ডক্টর থাকতো, ইঞ্জিনিয়ার থাকতো। আরে ডক্টর, ইঞ্জিনিয়ার এই পদবি দিয়ে আখিরাতে কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে কোরআন শিক্ষা করে, কোরআনের শিক্ষা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়ে আপনারা নামের সামনে যে হাফেজ মাওলানা লকব থাকবে, এই হাফেজ মাওলানা লকব কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি মর্যাদা হয়ে যাবে।